আমার ছেলে সকাল সকাল তার বাবাকে কার্ডটা দিয়েছে, তার কারণ দেখতেই পাচ্ছো হ্যাপি বার্থডে বাবা লেখা আছে। তার বাবার আজকে বার্থডে, মানে আমার বরমশাইয়ের আজকে বার্থডে। তো এর কার্ডটা দেখলাম ঘুমের থেকে উঠে, বরমশাই আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে ফ্রিজের উপরে। আর এইদিকে ছেলে পড়াশুনো করছে। পড়াশুনো বলতে কি, বই এক গাদা দেখো নিয়ে বসেছে। পড়াশোনা থোড়ি করবে, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে খেলবে, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, ওর কথা ছাড়ো, ও এরকমই করে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। তো জন্মদিন বলে ও কথা, একটু পায়েস তো হবেই। আগের দিন রাজমা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু একদম কচি কচি রাজমা। তো এগুলোকে সিদ্ধ করেছি। এই যে রাজমা দিয়ে হবে আজকে আমার সকালবেলার জল খাবার, এটাই করেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে হবে পরোটা, এমনি নর্মাল পরোটা করেছি, রাজমা আর এই যে পায়েস, এই তিনটে দিয়ে আজকে আমাদের সকালের জল খাবার হবে। জন্মদিন বলে খুব একটা স্পেশাল লুচি টুচি তেমন করলাম না, পরপর খাওয়া হয়েছে অনেক দিনই, যে কারণে আমি থাক। আর এই দিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা সব পরিষ্কার করে দিয়েছি, দুটো রসুনও ভিজিয়ে রেখেছি। তার কারণ দেখো, চা বাগানে থাকি বলে যে সবসময় মাছ মাংস পাওয়া যায় সেটা না। আমাদের বাগানে একটা শান্তিপূর্ণ জায়গা অবশ্যই, কিন্তু সবসময় ওই মাছ মাংসটা পাওয়া যায়, কিন্তু মাছটা একটু দূরে যেতে হয়, একদম কাছাকাছি সেরকম পাওয়া যায় না। তো কচু পাতা বাটা যেহেতু ভালোবাসে, সেই কারণে ভাবলাম কচু পাতা বাটাই করে দিই ওকে, পছন্দ মতো কিছু তো একটা করি। আর এই দিকে দেখো, সবুজ পাতার মধ্যে এই ছোট ছোট নীল ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। তার সাথে কিন্তু এই হলুদ ফুলগুলোও কম কিছু না। সবুজ পাতার মধ্যে লাল হলুদ নীল এই সমস্ত জিনিসগুলো ফোটে যেন, গাছের মধ্যে ফুলের সৌন্দর্যই আলাদা, তাই না? সব ফুল কিন্তু তুলি না, ঠাকুরকে পুজো করা হয়, তারপরেও কত থাকে। তো দেখতে দেখতে এই তো কচু পাতা বাটাও হয়ে গেছে। আমি কিন্তু আজকে কচু পাতাটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে তারপরে করেছি। আর তার সাথে ঘরে ডিম সবারই থাকে, ডিমের ঝোল আর কি। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। বরমশাই আজকে পুজো করেছে, যার জন্মদিন আমি ভাবলাম সে পুজো করলেই ঠাকুর হয়তো বেশি তাকে আশীর্বাদ করবে যে ভালো থেকো। যাই হোক, ও না করলেও আমি করতাম অবশ্যই, ওই করেছে, ভালো হয়েছে আরও। তারপরে দেখো রাধাকৃষ্ণর এখানেও একটু শেয়ার করি, ঠাকুর ঘরটা তোমাদের রোজ ভালো লাগে। আর বাইরে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে বিকেলবেলা। বাইরে দেখছি এত মেঘ করে আছে, আর আজকের ওয়েদারটা ছিল একদম গরম প্রচণ্ড। তো গরমের জন্য না একদম আকাশটাও মেঘলা হয়ে আছে। তো বেশ ভালোও লাগছিল যে বৃষ্টিটা নামলে বাবা বাঁচি, এরকম টাইপের। গরম কিন্তু তেমন কিছু পড়েনি, তারপরও এই যে দেখো দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো। তো বেশ ভালো লাগছিল বৃষ্টিটা আসাতে। আর চারিদিকে গাছপালাগুলো যেন একটু শান্তি পেল, আমাদেরও ভালো লাগছিল। গরম তেমন পড়েনি, তারপরেও যেন শান্তি একটা পেলাম। তো বাগানটা একটা শান্তিপূর্ণ জায়গা ঠিকই, কিন্তু এখান থেকে পড়াশোনা বলো বা যে কোনো এই দিক থেকেই অসুবিধা, যে বাচ্চাকে মন মতন কিছু শেখাবো, যেটা শহর ঘাটে হয়, কিন্তু সেই জিনিসটা এখান থেকে কাছাকাছি কিছুই নেই, অনেকটা দূরে যাতায়াত করতে হয়। এই যাতায়াতের কষ্টের জন্যই না বাচ্চাদেরও অসুবিধা হয়। স্কুল থেকে এসে কাছাকাছি কিছু থাকলে সবারই ইচ্ছা করে যে আজকাল বাচ্চাদের কিছু না কিছু শেখাই, কিন্তু এই জিনিসটা হয় না। হ্যাঁ, এই দিকটা ঠিক যে শান্তিপূর্ণ জায়গা, একদম শান্ত পরিবেশ, বা বেশি গরমও থাকে না। তো যাই হোক, কিছু করার নেই, যেখানে যেরকম সেইভাবে মানিয়ে তো নিতেই হবে। তো এইভাবেই চলছে। আর এই যে গাছপালাগুলো দেখছি, যে ফুল গাছগুলো বেশ, ওরাও বেশ জলটা পেয়ে শান্তি। আমি ভেবেছিলাম যে গাছে একটু জল দেব, কিন্তু মেঘলা ওয়েদার দেখে আর গাছে জল দিলাম না। আর এইদিকে ফুল গাছটাও দেখছি অনেকগুলো ফুল পড়ে আছে। এই গাছটাতে লাল ফুলটাতে না জানি না ফুলগুলো আগেই পড়ে যায়, একটু জল পেলে বা এমনিতেই ঝরে পড়ে যায়। আর এই যে টমেটো গাছে দুটো টমেটো হয়েছে, দু তিনটে না অনেকগুলোই হয়েছে। আর এইদিকে বাঁধাকপি দেখো, এগুলো ফেলে দেওয়া যে বাঁধাকপির মানে নিচের অংশটা আমি ফেলে দিয়েছিলাম, সেখান থেকে গাছ বেরিয়েছে। এটা কিন্তু কোনো চারা লাগানো না, তো তাই তুলিনি, থাক আছে, কোনো ব্যাপার না। তো বৃষ্টি কমে গেছে, সন্ধেবেলা দেখো সন্ধেবাতি দিয়ে একটু বাইরে বেরিয়ে এলাম, কারণ এখানে পাশেই এক কোয়ার্টারের বৌদি নেমন্তন্ন করে গেছে। মঙ্গলবার ছিল বারটা, ওনার বাড়িতে হয় মঙ্গলচণ্ডী পুজো, তো সেখানে প্রসাদ খাওয়ার জন্য আমাদের নেমন্তন্ন করেছে। তো ভাবলাম বৃষ্টিটাও কম, আর বলে গেল বারবার, মানে এতই করে, এর আগেও খেয়েছি,
তো বাচ্চা কাচ্চা নিয়ে ভাবলাম একটু ঘুরেই আসি। বৃষ্টিটা হয়েছে কিন্তু ঘরের ভিতরে যেন গরমটা বেশি লাগছিল, বাইরে একটু বেশ শান্তি লাগছিল বের হয়ে, হাওয়াও চলছিল। তো সন্ধেবেলা সেই কারণে বের হলাম। আর ওই তো আমাদের কোয়ার্টারটা, ওটা এটা পাশের কোয়ার্টার। তো এই যে রাত্রেবেলা বরমশাইয়ের বার্থডে স্পেশাল নান এনেছিল, বাটার নান আর তরকা ডাল আর বাটার চিকেন। এই হচ্ছে আজকের আমাদের রাত্রে খাওয়া দাওয়ার। তো টাটা, দেখা হবে পরে ভিডিও।